ডক্টর মোহাম্মদ ইউনূস কে? বাঙালি কেন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন? কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ সামলাবেন? যে বিশ্বের বিভিন্ন দেশকে অর্থ সাহায্য করে থাকে, সে কি পারবে এই ক্রান্তিলগ্নে আমাদের দেশের হাল ধরতে? যখন থেকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব করেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম রিউমার্স ছড়িয়ে পড়ে, যার সবই ফেকভাবে এবং এডিট করে বানানো। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সবাই যেটা জানেন তা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু অনেকেই জানে না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যা বিশ্বের আর কারো নেই। এমনকি আপনি তার অর্জনগুলো সম্পর্কে জানলে বলবেন তার মতো গুণী মানুষ আরও 100 বছরেও বাংলাদেশে আসবে কিনা সন্দেহ আছে। পৃথিবীতে এমন 7 জন মাত্র ব্যক্তি আছে যারা নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কনজেনশনাল গোল্ড মেডেল পেয়েছেন। এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ আরও 4 জন। এদের মধ্যে 7ম ব্যক্তিটি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2012 সালে ফরচুন ম্যাগাজিনের সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তার লিস্টের মধ্যে আছেন বিল গেটস, স্টিভ জবস এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি চ্যাপ্টার আছে। সব স্কুলের ছাত্রছাত্রীরা তাকে চিনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক। তার এই সিস্টেম বিশ্বের 100টিরও বেশি দেশ অ্যাডপ্ট করে নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশও এই ক্ষুদ্র ঋণ সিস্টেম চালু করেছে। তার এই উদ্যোগের লক্ষ্য ছিল দারিদ্র মানুষেরা যেন ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদের ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী গরিবের বৈষম্য দূর হয়। এছাড়া মোবাইল ফোন যখন বিশ্বের যে কোনো দেশে বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হতো, তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্রতা দূর করতে তাদের দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবা প্রদান করা হয়েছিল। তখন স্বল্প ঋণে নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিতি লাভ করে। এই টেকনোলজি ব্যবহার করে ওই নারীরা তাদের ক্ষুদ্র ব্যবসায় যা ইনকাম করত তার থেকে আরও 4000 টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল। অধ্যাপক ইউনূস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মাননা সূচক ডিগ্রি পেয়েছেন। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। বিশ্বের 39টি দেশের 107টি বিশ্ববিদ্যালয়, সামাজিক ব্যবসায় কেন্দ্রিক বিভাগ, সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে, যেগুলোকে সম্মিলিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে তিনি বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন। এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি। তার মতো একজন উচ্চশিক্ষিত এবং দূরদর্শিতা সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিলগ্নে দেশের হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন বলে আমরা গর্বিত। প্রতিবেদনটি নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাহমিদা। আরও নিউজের আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।